ফিটিং করার আগে আমরা রিংগুলোকে অবশ্যই মাপ দিয়ে নিব যে স্লিপের মতো রিংগুলো ঠিকঠাক অ্যাডজাস্ট আছে কিনা। আর যদি হাই থাকে তাহলে কিন্তু স্লিপের মধ্যে রিংগুলো অনেকটা সমস্যা করবে, খুব টাইট ফিটিং হবে, ইঞ্জিন সিজ করার সম্ভাবনা থাকে। সেজন্যই কিন্তু আমরা সর্বপ্রথম অবস্থায় যে রিংগুলোকে চেক করে নেব। দেখেন একদম লেভেল, একদম কিন্তু লেভেল, একটুকু ফাঁক নেই। তো আপনারা এভাবে প্রত্যেকটা রিং এক এক করে চেক করে নেবেন। তো আমিও সবগুলো রিং এক এক করে চেক করে নিচ্ছি। কি সুন্দর অ্যাডজাস্ট। আপনারাও এভাবে রিংগুলোকে অবশ্যই মাপ দিয়ে নেবেন। এভাবে হালকা করে চাপ দিবেন আর এভাবে হালকা করে একদম কলারের সেম নিয়ে আসবেন রিংগুলো, তাহলে বুঝতে পারবেন যে রিংগুলো ফাঁক আছে কিনা। দেখেন একটুকু ফাঁকও নেই। আপনারা এইভাবে প্রত্যেকটা রিং চেক করে নেবেন এক এক করে। সবগুলো রিংই সুন্দর ঠিক আছে, একদম সেম, একদম সেম। রিংগুলো মাপ দেওয়ার পরে আমরা পিস্টনে রিং ইনস্টল করব। স্প্রিং, মোবাইল রিংয়ের যে স্প্রিং আছে সেটাকে সুন্দরভাবে ফিটিং করব। লক সিস্টেম স্প্রিং, সর্বপ্রথম আমরা মোবাইল রিংটা দিব, দুই বৃদ্ধাঙ্গুলের সাহায্যে এভাবে ধরবো, একটু চাপ দেব। বেশি চাপ দিলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আস্তে আস্তে চাপ দেওয়ার পরে যেভাবে সুন্দর ফিটিং, এভাবে আপনারা ফিটিং করবেন সুন্দরভাবে। এই যে গ্রুপে পড়ে গেল। তারপরে মাঝখানে দুই কালারিং থাকে, সে কালো রিং আপনারা ওইভাবে দেখে চেক করে নেবেন। যেভাবে ধরবেন দুই আঙ্গুলের সাহায্যে।